এমন কিছু সংসার আছে সন্তান হয় না দেখা পাশের ঘরের মানুষ ধিক্কার দেয়, এর লাগি তোর ঘরে সন্তান হয় না। যেই মহিলাটারে ধিক্কার দেয় এই মহিলাটার কলজা ফাইটটা যায়। আল্লাহ মুখটা দেখাইতাম পারি না, আতর হোক লুলা হোক বুবা হোক, একটা সন্তান দিয়া মুখের মধ্যে হাসি ফুটাইয়া দাও, আমি সেটা মেনে নিব। আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিককে। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, জুইনা লিন্নাসি হুব্বু মিন, কি আয়াতটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক সুন্দর করে বানাইছে। এই নারীদেরকে আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের চেহারাটারে আর গলাটারে তোমরা সুন্দর করে সেভ রাখিও, আর তোমাদের মাঝে যেন শালীনতা থাকে। এই মহিলাটা বড় আবেদা ছিল, এই মহিলাটা বড় কানাতা ছিল, এই মহিলাটা বড় সাদেকা ছিল, এই মহিলাটা বড় সাবেরা ছিল। এমন আল্লাহওয়ালি, এমন পর্দাশীল, এই জন্য মেয়েটা সংসার ছেড়ে যায় নাই। আমার সমাজে তো 2 বছর সন্তান না হইলে স্ত্রী স্বামীকে দোষে, স্বামী স্ত্রীকে দোষে, এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য মহিলাটা একদিন স্বামীকে নিয়ে বলতেছেন, স্বামী গো মন খারাপ করবেন না, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এ আমার বাদুরের বাবা, মহরম মাসে তাৎপর্য নিয়ে আলোচনা চলতেছে। ওই মুহূর্তে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পার হইয়া গেছে, কিন্তু সন্তান নাই। কিন্তু সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই। একদম নির্বিঘ্নে সংসার সুন্দর করে চালাইতেছে। স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী নামাজ পড়তেছে। আপনারা আওয়াজ করে বলুন, ইবাদতের মাধ্যমে যে দোয়া করা হয়, ওই দোয়ার দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে? নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ও বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে একটা সামাজিক আলোচনা তুললাম, এরপরে আমি একটা মূল পয়েন্টে যাব। একটু ধৈর্য ধরবেন, ধৈর্য না ধরে কেউ অস্থির হওয়া যাবে না। এমন একটা বিষয় তুললাম, দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদিনই স্বামীটা ডাক দিয়ে শুনো, শুনো, আমরা এতদিন আল্লাহরে ডেকেছি, আজকে আমরা গভীর রজনীতে আল্লাহরে মন মতো ডাকবো, মন মতো ডাকবো। আপনারা জবান খুলে বলেন, মন মতো ডাকলে লাভ আছে না নাই? ও বন্ধুরে, স্বামী একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, স্ত্রী আর একটা মুসল্লায় দাঁড়ায় গেছে। আজকে আমাদের সমাজের ভিতরে